এই এতিমখানায় আজকে ওই মাদ্রাসায় খানা খায়া যখন আমি দোতলায় বসলাম, এই মাদ্রাসার এক বাচ্চা, নাম তার জুনায়েদ, ছোট্ট জুনায়েদ, আমার পাশে বসছে। মাদ্রাসার ওস্তাদরাও দেখছে আজকের ঘটনা, আপনাদের এই মাদ্রাসার ঘটনা। জুনায়েদ আমার পাশে বৈশা কয়, হুজুর আমার বাবার জন্য একটু দোয়া কইরেন। যখন দোয়া চাইছে ছোট্ট বাচ্চা, ডাক দিয়া কাছে টানলাম, জুনায়েদরে বললাম, বাবা জুনায়েদ, কেন তোমার বাবার কি হয়েছে বলো। কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি ওর চোখের পানি টলমল করতেছে। কয়, হুজুর আমার বাবা নাই, আমার বাবা দুনিয়া ছেড়ে ইন্তেকাল করেছে। আমি চিরয়তীম, আমার একটা বোন ওই মাদ্রাসায় পড়ে। বললাম, তোমার মা কি করে? জুনায়েদ কয়, হুজুর আমার মা মাঝে মাঝে মানুষের বাড়িতেও কাজ করে, বিভিন্ন কাজ কাম করে, আর তারপরে সংসার চালায়। কিন্তু মায়ের কেমন তাওয়াক্কুল, মা সন্তানটারে কাজে লাগায় নাই, মেয়েটারও কাজে দেয় নাই। কোরআন শিখানোর জন্য, হাদিস শিখানোর জন্য মাদ্রাসায় দিয়ে দিছে। এই মাদ্রাসায় আল্লাহ আজকে হুজুরে গিয়া জিজ্ঞাসা করেন জুনায়েদের কথা। ছোট্টবেলায় যখন আমি আমার গ্রামের মাদ্রাসায় যখন আমি নাজেরা সবক শোনাই, নাজেরা কোরআন শরীফ দেখা দেখা যখন শোনাইতেছিলাম, আমার স্পষ্ট মনে আছে একটা হরফেও ভুল নাই, একটা লফজের মধ্যে ভুল নাই। জালো কাঠির এক হুজুর ছিল, আমারে পড়াইতো নাজেরা। তো হুজুর ধান কালেকশনে আমার এক জায়গায় নিয়ে গেছে। তো আমি ছাত্রদের মধ্যে একটু সাইজে ছোট আর কি, বয়স কম ছিল, আরো অন্যান্য ছাত্ররাও ছিল। কালেকশন করতে করতে তখন তো মাথায় করে ধান নেওয়া লাগতো, যতটুকু পারতাম, কেউ 10 কেজি, কেউ 5 কেজি, এইভাবে বোঝা নিয়ে নিয়ে গ্রামে গ্রামে ধান কালেকশন করতাম। ছোট্ট মানুষ, কাজে অভ্যস্ত না, বাবা কোনোদিন কাজে লাগায় নাই। কারণ আমার বাবা ছিল এক স্কুলের হেড মাস্টার, ছেলেরে কাজে লাগায় না। আর আমি 7 বোনের এক ভাই, তো আদর বেশি করতো বাপ মা আর কি, কাজে লাগাইতো না। তো আমারেও নিচে আমি শখে বোঝা টানতেছিলাম। পানির পিপাসা লাগলেও হুজুরদেরকে এতটা কদর করতাম, পানি চাওয়ার সাহস পাইতাম না যে হুজুর পিপাসা লাগছে। হুজুর বলছে সামনের গ্রামে নাকি এক হাজি সাহেব আছে মাদ্রাসার কমিটির, ওই বাড়িতে গিয়ে দেখি আল্লাহ যদি খাওয়ায় 4টা ডাইল ভাত খাওয়া আর কি, এই আশা দিয়ে আমাদেরকে নিতেছে। তো হঠাৎ এক বাড়িতে গিয়া হুজুরে ধান চাবে আর কি। তো ওই বাড়িওয়ালারা খাবার বাড়ছে আর কি, খাবার খাবে ভিতরে। হঠাৎ আমরা যখন উঠানের মধ্যে ঢুকে গেলাম, ওই বারান্দায় যে খাবার বাড়ছে আমরা দেখতেছিলাম। হুজুরে দেখা তাড়াতাড়ি কয়, তাড়াতাড়ি এগুলো ভরে নাও, এগুলো ভরে নাও, তাড়াতাড়ি এগুলো ভরে নিয়ে যাও। তার মানে হুজুর আসছে, যদি আবার খানা থাকলে তো সৌজন্য তো রক্ষা করতে হয়, হুজুর আয়েন বহেন, সেটা খায়া যান। হুজুর দেই কাছে গেলেন, হাজি সাহেব কয় পরে আইসেন, পরে আইসেন, আপনার যে রেখা দিবনে ধান পরে দিবনে, পরে আইসেন। কিন্তু কসম আল্লাহ, আরেক বাড়ির চাইতে অনেক গরিব, নেহায়াত গরিব বাড়ির ঘাটায় দেখলাম একটা ভ্যান। তখন তার অটো গাড়ি না, ওই লোকটা মনে হয় ভ্যান চালায়। কয় দুপুর বেলা হুজুর ধান কালেকশন করতে আইসেন, ছাত্র গোছে আর আদি শুকায় গেছে, খাওয়াইছেন নি কিছু। এই ভ্যানওয়ালায় কয়, হুজুর ছাত্রগুলো নিয়ে আমার ঘরের মধ্যে আসেন। ঘরে গিয়া দেখি এই তক্তা নিচে বাঁশ গাইরা, তারপরে তক্তা বিছাইছে, খাটও নাই, একটা চকিও নাই। আমার হুজুরের খাটের উপরে ওই মাছার উপরে বসাইলেন। আমরা 8-10 জন ছাত্র আমরা নিচে বসলাম। তাড়াতাড়ি দেখি তার ঘরের ভিতরে একটা বয়মের ভিতরে কতটি গুড় ছিল, আখের গুড়। একটা সময় এমন ছিল মানুষকে পানি দেওয়ার আগে একটু গুড় দিত, মনে আছে না আপনাদের? গুড় যা ছিল ডিব্বাটা ধরে দিছে সামনে, কয় নেন হুজুর খান। এই ছাত্রদেরকে দেন, একটু গুড় খাইছি, পানি খাইলাম, মন হয় যেন করে যারা ঠান্ডা হয়ে গেছে। কারণ ছোট মানুষ, সবাই কষ্ট করছে, বোঝা টানতেছে। বেচারা একবার ভিতরে যায়, একবার বাহিরে। বিবি তার রান্না করে যা বলে, বিবি কি রান্না করছো? তাড়াতাড়ি রান্না করো, মেহমান আসছে। বেচারা কিন্তু ভ্যান চালা, খাবার যা ছিল বলের মধ্যে বাইরা, ওই ফলের মধ্যে বিছায়া এবার প্লেট দেয়া কয়, হুজুর ডাইল ভাত যা আছে, রিজিকের মালিক তো আল্লাহ, আপনারা একটু খানাক। আমার বাবা কসম দিয়া, ওই গরিব মানুষটার বাড়ি এখন আছে। মাঝে মাঝে যখন ওই পথ দিয়া যায়, আমার ওই স্মৃতিগুলো মনে পড়া যায়। এখন তার বাড়িতে 5 তলা বিল্ডিং, আল্লাহ তাআলা অভাব রাখে নাই, শান্তি দিয়া দিচ্ছে, গাড়ির মালিক হয়ে গেছে। আর যেই মানুষটা আলেম দেখা নাক ছিটকাইছে, বসতেও দিতে চায় নাই, এক গ্লাস পানিও খাওয়াইতে চায় নাই, যেমন ছিল তেমনই আছে, তারা ঘরের মধ্যে শান্তি নাই। তাহলে চিল্লায় বলেন, শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে, শান্তি দেওয়ার মালিক কে?
এ আমার বাবা, রিজিক তোমার না, কেউ কাউরে খাওয়াইতে পারে না, এতিমরে সবাই খাওয়াইতে পারে না। ও মা, তোমার গাছের লাউ চোরেও খায়, ডাকাতেও খায়, কিন্তু আল্লাহওয়ালারা যদি খায়, তোমার ক্ষেতের ধান, তোমার ক্ষেতের চাল, তোমার ওই ক্ষেতের একটু বাবা তরি তরকারি যদি একজন আল্লাহওয়ালার কাছে যায়, আল্লাহওয়ালা খায়া যদি আলহামদুলিল্লাহ কয়, সে যদি নামাজ পড়ে রব্রে একবার ডাক দিয়া ফেলায় আল্লাহ বইলা, আল্লাহ যদি খুশি হইয়া যায় তোমারে মাফ কইরা আল্লাহ জান্নাতের দুয়ারগুলো খুইলা দেয়। কথা ঠিক না ব্যাটে কিছু রেকর্ড বলেন তো, আমার আল্লাহ পারে কি পারে না? মোল্লা জামিরে এই ধনী মানুষ কই জামগা। এ যুবক ভাই, বুড়া বাবা, দুনিয়া কবরে যাবে না, বাড়ি কবরে যাবে না, গাড়ি কবরে যাবে না, নারী কবরে যাবে না। তুমি যতই বলে এটা আমার, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই চেয়ার আমার, চেয়ারম্যানি আমার, মেম্বারি আমার, তোমার সাথে কিচ্ছু যাবে না, যাবে শুধু নেক আমল। কথা ঠিক না ব্যাঠিক জোরে কন? এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। বলেন, আপনার ছেলে কি বলবেন আব্বা দাও তোমার গুনার বোঝার আমার মাথায় দাও? যেই বিবির জন্য এত পেরেশান, বিবি কি বলবেন হাসরের ময়দানে, স্বামী আমার দেন আপনার গুনার বোঝার আমার মাথায় দেন? কেউ বলবে না। এ আমার বাবা, কেউ মাথায় নিবে না, তোমার গুনার বোঝা তোমাকেই বহন করতে হবে। কথা ঠিক কিনা? যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ তার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে, সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা বাড়ি গাড়ি সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে, আয়ু কতক্ষণ তার এখানে কে বলো জানে। আল্লাহ তুমি কবুল করো জোরে কানা আমিন। এই জন্য আমার বাবা, তোমার ছেলে গুনাহ করে, তোমার ছেলে নামাজ পড়ে না, তার জন্য পাগল হইলা এতিমখানার এতিমের প্রতি দরদ আসলো না, কোরআনওয়ালার প্রতি তোমার মায়া নাই, নিজে আলেম হইতে পারলা না, সন্তানরে আলেম বানাইতে পারলা না, আলেমের বন্ধু হইতে পারলা না। আল্লাহর নবী কয় আনা ওয়া কাফিরুল ইয়াতিমি কাহাতাইনি ফিল জান্নাহ। দুনিয়াতে যারা এতিমকে লালন পালন করবে, আমি মুহাম্মদ ওয়াদা দিলাম 2 আঙ্গুল যেমন পাশাপাশি, ওই মানুষটারে নিয়ে আমি মুহাম্মদ এতিম ছিলাম, আমি মুহাম্মদ তারে নিয়ে একই সাথে একই জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু কানা গফফারা, ইস্তিগফার করলে আল্লাহ মাফ করে দেয়। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ তাআলা যখন বৃষ্টি দরকার মুষলধারে বৃষ্টি দিয়া দিবে, ফসলে বরকত দিয়া দিবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ মাল দিয়া শক্তিশালী করে মাল বাড়ায়া দিবে, ধনী বানায়া দিবে। ঘরের মধ্যে খালি মাল বাড়তে থাকবে। যেই জায়গায় 20 মণ ধান হওয়ার কথা, ওই জায়গায় আল্লাহ 30 মণ ধান দিতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার রবের আছে না নাই? ইউমদিদুকুম বিআমওয়াল, আল্লাহ মাল বাড়ায়া দিবে। ওয়া বানিন, সন্তান বাড়ায় দিবে। সন্তান হয় না, ও আমার পর্দানের মা মাগো, কোন মাজারওয়ালায় সন্তান দিতে পারে না, খাজা বাবা পারে না, মাজারে গিয়া সন্তান চায় লাভ নাই, ডাক্তার পারে না, কবিরাজ পারে না, কোন ফকির পারে না, কোন ঔষধ পারে না। একমাত্র সন্তান দেওয়ার মালিক যিনি, তিনি কে?
ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন, আল্লাহ মালও বাড়াবে, সন্তানও বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। কি করলে? ইস্তেগফার পড়লে। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তাআলা বাগবাগিচা, ফল ফলাদি, ফলে ফুলে ফসলে আল্লাহ তাআলা বরকত দেয়া দিবে। ওয়ায়াজআল লাকুম জান্নাতিউ ওয়ায়াজআল লাকুম আনহারা, নদী নালা আল্লাহ পানি দিয়া ভরবে, নদীতে মাছ হবে। এখন দেখবেন নদী আছে কিন্তু কি নাই, পানি নাই। পানি আছে কিন্তু মাছ নাই। কেউ যদি যেই জমিনের মানুষ বেশি বেশি ইস্তেগফার পড়ে, ওই জমিনের পানিতেও বরকত হয়, আল্লাহ তাআলা মাছ দিয়া দেয়, ক্ষেতের ফসল বাড়ায় দেয়, ঘরের মধ্যে আল্লাহ সম্পদ আর সন্তান দিয়া ভরা দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। অথচ সেই ইস্তেগফার এখন আমাদের জবানে নাই। গুনাহ করে তারপরে তওবা করে না, ইস্তেগফার করে না। খবরদার যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়। এই জন্য আমার নবী বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যেই বান্দা সদা সর্বদা ইস্তেগফার করবে, সব সময় ইস্তেগফারের সাথে যারা লাইগা থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তার সব পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, আমার আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দিবে। কেউ মামলা দিয়া ঠকাইতে পারবে না, হামলা দিয়া ঠকাইতে পারবে না, বন্দি করে রাখতে পারবে না। আল্লাহ বের করে দিবে, আল্লাহ রাস্তা করে দিবে। যেমন মুহিবুল্লাহ মাদানীকে ইসকনের লোকেরা চাইছিল বন্দি করে ভারত পাচার করে দিবে, কিন্তু পারে নাই। তার ব্যবস্থা, বের হওয়ার ব্যবস্থা করে দিয়েছেন যিনি, তিনি কে? আপনাকে আল্লাহ তাআলা সংকট দূর করে দিয়ে বের হওয়ার রাস্তা করে দিবে। জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ সব পেরেশানি দূর করবে, রিজিক নিয়ে আর পেরেশানি করতে হবে না। ওয়া রাযাকাহুল্লাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন জায়গা থেকে রিজিক দিবে যেখান থেকে রিজিক পাওয়ার কল্পনাও সে কোনোদিন করতে পারে না। সুবহানাল্লাহ। এই জন্য বলেন অন্তত রেগুলার 100 বার হলে আমরা কি পড়ব? ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এখানে ইস্তেগফারও হয়ে যায়, তওবাও সাথে সাথে হয়ে যায়। অথবা শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ, বলেন না সবাই। আর মুখটা ভইরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে লজ্জা লাগে নাকি? বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাঁটতেছেন, চলতেছেন, পকেটে এত বড় একটা মোবাইল রাখছেন, কিন্তু কয়েকটা দানার তসবিহ পকেটে রাখতে পারেন না। কপাল পুরা মুসলমান। এই জন্য বেশি বেশি কি করবো বলেন? ইস্তেগফার। 1 নম্বর আমল কি? তাকওয়া। এই মুখস্থ হয় না। 1 নম্বর আমল কি? 2 নম্বর শুধু ইস্তেগফার বলছি না, বেশি বেশি ইস্তেগফার। বছরে একবার বললে লাভ হইতো না। অনেক আছে এক রাত আমল করে সকালে তাকায় থাকে, দেহি কোন দিক দিয়ে সম্পদ আহে। সুবহাবার কাপ তওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, সুবহাবার কাপ তওবা বরলাব দিল পুরা যাও কে গুনাহ, মাসিয়াতের খান্দামি আয়াত বার ইস্তেগফারে মা। এই সমস্ত ইস্তেগফারকারীদের সাথে ইস্তেগফার নিজেই হাসতে থাকে, তামাশা শুরু করছে এরা। একদিন করে পাইবা না, দিলে একটা মুখে আরেকটা, এ দ্বারা লাভ হবে না। খাঁটি দিলে তওবা করো, সারা বছর ইস্তেগফার করো, ইস্তেগফারের সাথে লাইগা থাকো, আল্লাহ তাআলা আসমান থেকে জর্জর করে বৃষ্টির মতো রিজিক দিয়া তোমার ভরপুর করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? কয়টা বললাম? 3 নম্বর আমল, বেশি বেশি করে দান করবা। দান কয় হুজুরের দি কালেকশনের ওয়াজ। কেউ যদি এই যে একটু তুচ্ছ তাচ্ছিল্যের সাথে কথাটাকে কয় এটা কালেকশনের ওয়াজ, ঈমান থাকবে না। কারণ এটা আমার বানানো গল্প না, আমার বাপ দাদার কিচ্ছা নয়, আল্লাহর কথা, নবীর হাদিসের কথা। এর সাথে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্য শব্দ ব্যবহার করে, ঈমান চলে যাবে। ঠিক না নাকি? বেশি বেশি দান করবেন। আমি তো বলি না যে ঘর বাড়ি বেচা তারপরে দেন। আরে ভাই 2-4-5 টাকা একটা ভিক্ষুক আসলে খালি হাতে ফিরাবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আল্লাহ নবীরে বলছে খবরদার, কেউ যদি আপনার কাছে হাত পাতে কখনো তাকে ধমক দিয়ে ফিরাইয়া দিবেন না। নবীর এই নির্দেশ দেওয়া হয়েছে। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমরে ধমক দিবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, খবরদার কোন সায়েলকে আপনি ঝাড়ি মাইরা সরায়া দিয়েন না। বাজারে গেছে কালেকশনের জন্য ছাত্ররা,
একটা হ্যান্ডবিল দিছে, চাচা মিয়া আনবো মা ফেল অমুক দেখ, তখন খালি দোকান খুলে বই রয়েছে নাকি, সারাদিন খালি আইতেই খালি। অথচ যদি এলাকার ইয়াং বয়সের ছেলেরা, নাম বললাম না, কোনো দলের নাম কইলাম না, ইয়াং বয়সের তরুণ ছেলেরা, ক্লাবের সন্তানেরা যদি 10 জন একসাথে যায়, একটা খেলা দিতেছি, খেলা একটা কনসার্ট দিতেছি, হিরো আলম রে আনতেছি, হিরো আলম রে কত দিবেন? কয় বাজান করো তোমরা, আমি 10,000 দিয়া দিমুনি। কথা পায় না কা? এখানে তো জারি দেওয়ার সুযোগ নাই, জারি দিলে তো দোকানদারি করার সুযোগ থাকবে। এই জন্য আল্লাহ তাআলা কয় কিছু মানুষ দান করেও জাহান্নামে যাবে। বুখারীর হাদিস। কিছু মানুষ দান করেও কোথায় যাবে? বুখারী তার সে হাদিস, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহ, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফি মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াউমাল কিয়ামা। কিছু পুরুষ আছে যারা অন্যায়ভাবে মাল খরচ করে, গানে খরচ করে, টেলিভিশনে খরচ করে, যাত্রা পালায় খরচ করে, কনসার্টে খরচ করে, এ টুর্নামেন্ট দেয়, খেলার নামে একটা টুর্নামেন্ট ছাড়ে, সেখানে 1 লাখ 2 লাখ খরচ করে ফেলায়। এটাও তো একটা দান, কথা ঠিক না ব্যাঠিক জোরে? কারণ এই যে খেলার নামে, মেলার নামে টাকা খরচ করলা, তোমার এই টাকায় তোমাকে জান্নাত তো দূরের কথা, জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে? কওয়া এরা জাহান্নামে যাবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান। আল্লাহর রাসূল বলেছে। এই জন্য দান করা, এটা দান করলে মাল বাড়ে। এই মিয়া কেমনে বুঝেন না? হাদিস কোরআন পড়ে কই, আপনি খাইতে বসছেন, খাইতে বসার পরে আপনারে প্রথমে একটা ডিম দিছে, ডিম আপনারা লগে লগে খায়া ফেলাইছেন। যে খাতিনদার সে মনে করে প্লেট খালি হয়ে গেছে, আর আরেকটা দেয়, তাই না? গোস্ত দিছে, দেয় গোস্ত নাই, তাহলে কাইটিম দিব না তারে? আর যদি যা দেয় তাই প্লেট ভরা, ওরে দিব কেউ? এটা খাইতে পারতেছে না, শেষ করুক, আগে পরে দেই। যার প্লেট খালি তার প্লেটে দেয়ও বেশি। এটা হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ জাল্লা শানহু বলেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, আনফিক, খরচ করো, উনফিকু আলাইকা, তোমরা যদি খরচ করো, তোমরা যদি দিতে থাকো, আমি আরশের মালিক, আরশ থেকেও তোমাকে দিতে থাকবো। সুবহানাল্লাহ। তুমি একদিক দিয়া দিবা, আসমানের মালিক তোমাকে আরেক দিক দিয়া দিবে। তবে আসমানের মালিক কিন্তু বখিল না। তুমি 1 টাকা দিলে আসমানের মালিক তোমার 1 টাকা দিবে না, একে 700 গুণ বাড়ায় দিবে। আর একটু জোরে কন সুবহানাল্লাহ, আর একটু জোরে কন আল্লাহু আকবার। তুমি যা দিবা তার থেকে কয়েকশো গুণ বেশি দিবে কে? আল্লাহ। আনফিক ইয়া ইবনা আদম উনফিকু আলাইকা, বুখারীর হাদিস। এটা হাদিসে কুদসি, আল্লাহর কথা। হে বনি আদম, তুমি দাও, আমি আল্লাহ তোমারে দিব। আপনার হাতে একটা কিছু থাকলে, বাচ্চাদের হাতে একটা থাকলে আরেকটা কিছু দেয় না, আরে ধরবো কোন হাত দিয়া? এই হাত, এটা যদি দিয়া তুমি খালি করে ফালাও, এর থেকে দামিটা তোমারে দিবে তখন, যে না আর হাত খালি হয়েছে এখন। এই জন্য আমার বাবা যত দিবা, আল্লাহর রাসূল বলেন, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জমিনবাসীর প্রতি দয়া করো, একে অপরের প্রতি দয়া করো, আসমানওয়ালা তোমাদের প্রতি দয়া দেখাবেন। সুবহানাল্লাহ।